কি বলতেছে, এই দাওয়াতটা তোমরা পৌঁছে দাও। মুসা কি বলল, আমার মুখের জড়তা, মুখের সমস্যা, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। এই আয়াতটা পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের বাণী পড়লে কি সওয়াব না গুনাহ? সব হয়। সওয়াব হয়। কোরআন পড়লে কি হয়? সওয়াব হয়। এমন কোন কিতাব দুনিয়ার মধ্যে নাই যেটা পড়লে সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহু আকবার, আল্লাহকে রাজি খুশি করার জন্য বলে আল্লাহু আকবার পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে 8টা দরজা, জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কি করেন? জান্নাতের দরজা খুলে দেয়। 8টা দরজা জান্নাত খুলে দেয়। এটা নেই ক্ষান্ত নয়। তাফসীর পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তাফসীর কারকেরা বলেছে শুধু তাই নয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাসবিহগুলি যতক্ষণ পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, জান্নাতের দরজাগুলি খুলে দেবেন এবং ওই বান্দার নামে 80টা নেকি বরাদ্দ করবে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 80 80টা নেকি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাই নিয়ে ক্ষান্ত না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, খালি 80 নেকি দিয়ে তোমাদের হবে না, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি ব্যবস্থা করব। আল্লাহু আকবার আল্লাহু আকবার যে পাঠ করতে থাকবে, প্রত্যেক হরফে আমি 80টা করে লিখে দিয়ে থাকবো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তাই নয়, আল্লাহু আকবার শব্দগুলো আমি জান্নাতের মধ্যে কি করব, রেখে দিব এবং কি করব, একটা গাছ নির্মাণ করব। ওই গাছের কাণ্ড হবে, পাতা হবে, ডাল হবে, পালক হবে। আল্লাহ রব্বুল আলামিনের ওই দেওয়া বাণীগুলো, আল্লাহু আকবার শব্দগুলো কি করবে, পাতায় পাতায় লেখা থাকবে এবং জান্নাতের মধ্যে ওই গাছটা ওই বান্দার জন্য লিপিবদ্ধ করা হবে। ভালো না খারাপ? ভালো। আরো কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহু আকবার শব্দগুলি এমনি ভাবে কি করা হবে, স্বল্প বাচ্চারা যেরকম জুস খেতে থাকে, জুস খাইতে খাইতে ঘুমায়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই আল্লাহু আকবার শব্দগুলো আমি ওই বৃক্ষ রোপণ করলাম, বৃক্ষর ডাল করলাম, পাতা করলাম, কাণ্ড করলাম। ওই বৃক্ষগুলোর মধ্যে যতগুলি পাতা থাকবে এত নেক ওই বান্দার নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন আলমে বরজাকে যাবে, যখন মৃত্যুবরণ করবে, আমি রব্বুল আলামিন ওই জুস বানায়া আল্লাহু আকবার শব্দগুলি জুস বানায়া, যেরকম বাচ্চারা জুস খায় ওই রকম জান্নাতি মানুষকে আমি ওই আল্লাহু আকবার শব্দগুলি জুস বানায়া খাওয়ায়া দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতক্ষণ আয়া অচয়ক্ষের পানি বখনা ভিজিবে, ততক্ষণ তওবা কবুল কভু না হইবে। বাবার আমার, এইবারে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে পেশ করলেন, আল্লাহ মুখের আমার জড়তা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দোয়াটা তুমি পাঠ করো, এইবারে চলে যাও ফেরাউনের কাছে, যাও একটু দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কয় আল্লাহ ফেরাউনের কাছে যাবো, ফেরাউন তো তোমাকে মানেই না। ফেরাউন রব্বি আল্লাহ আইনাল হক, আমি আল্লাহ বলতেছে। নাউযুবিল্লাহ। সে ফেরাউন কি আছে? এইরকম ফেরাউন তো এইবারে শোনেন, মুসা আলাইহিস সালাম যাবেন এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই সহোদর হারুনকে একটি নবী বলে আখ্যায়িত করলেন ওই সময়। সুবহানাল্লাহ। এইবারে দুই ভাই কিন্তু দুইটা নবী, কিন্তু এইবারে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে। এইবারে আল্লাহ ডাক দিয়ে কয়, ওরা খুজুহা, এ মুসা তোমার হাতে ওটা কি আছে? বলে, এটা আমার লাঠি আছে। ওই লাঠি যদি একটা মানুষের কাছে থাকে, শক্তি বাড়ে না কমে? শক্তি বাড়ে। বাপজিরা আমার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তুই শোন, যখন খালি একটা সাদা সিধা মানুষ যখন
কোটি যাক, কাছারিতে যাক, ওই দরবারিতে যাক, যদি কিছুই না থাকে মুখের কথা কিন্তু স্বাদ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা যখন তোর হাতে লাঠি থাকে তোর শক্তি কিন্তু 7 গুণ বেড়ে যায়। বাড়ে কি বাড়ে না?